তো যেটা বলতেছিলাম, সরি আপনার আগের ভিডিওটা আর কি ডিসকানেক্ট হয়ে গেছিল। যাই হোক, তো যেটা বলতেছিলাম যে যদি আপনার এই প্যানেলে আগের অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তাহলে জাস্ট লগ ইন করবেন, লগ ইন করে ওই প্যানেলে ওই সব ইনফরমেশনগুলো পেয়ে যাবেন। আর যদি আপনার এই প্যানেলে নিউ থাকেন, মানে এই সাইটে কোনো অ্যাকাউন্ট না থাকে, তাহলে সিম্পল একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন সাইন আপ করে, জাস্ট এইটাই। সো সাইন আপ করার জন্য আপনি যেটা করবেন, এই দেখেন এই নিচের দিকে দেখতে পারবেন এসএমএস পাঠাতে রেজিস্ট্রেশন করুন একটা বাটন আছে, আপনি জাস্ট এই এসএমএস পাঠাতে রেজিস্ট্রেশন করুন এই বাটনে ক্লিক করবেন, তাহলে আপনার সামনে এরকম একটা টার্মস এন্ড কন্ডিশনের পেজ আসবে। এটা একটু স্ক্রল করে নিচে যাবেন এবং এখান থেকে জাস্ট আপনি আই এগ্রি এইটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা রেজিস্ট্রেশনের ফার্স্ট পেজ চলে আসবে। এখানে আপনি যেটা করবেন সেটা হচ্ছে জাস্ট এখানে আপনার ফোন নাম্বার দিবেন, একটা ভ্যালিড ফোন নাম্বার দিবেন যেটা আপনি ইউজ করেন, বা আপনার পার্সোনাল ফোন নাম্বার দিতে পারেন, নো প্রবলেম। এটার থেকে আপনার এসএমএস সেন্ড হবে না। এটা জাস্ট এদের সাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনার একটা ফোন নাম্বার লাগবে ওইটা। তো এই ক্ষেত্রে পার্সোনালটা দিতে পারেন, কারণ সবসময় এটা থাকে আপনার লো এসএমএস ব্যালেন্স লো হইলে আপনাকে মানে এসএমএস আসবে আপনার কাছে, সো আপনি কুইকলি ইনফরমেশনগুলো জানতে পারবেন। সো নিজের নাম্বার দেওয়া আই থিঙ্ক ভালো হবে এখানে। সো আপনি এখানে আপনার একটা পার্সোনাল নাম্বার দিবেন। উম, চলেন, আমি আমার অলরেডি অ্যাকাউন্ট আছে, বাট একটু দেখায় দিই আপনাকে আমি। আমি একটা নাম্বার দিলাম, আপনি জাস্ট আপনার ভ্যালিড নাম্বার দিবেন, মনে রাখেন, কারণ এর মধ্যে ওটিপি আসবে। ওটিপি না দিলে কিন্তু আপনি লগ ইন প্রসেস কমপ্লিট করতে পারবেন না। ওকে, ওটিপি ম্যাচ না খাইলে। সো এই নাম্বারটা দিয়ে আপনি জাস্ট আই এম নট রবট এটাতে ক্লিক করবেন, ক্লিক করার পর সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর আপনার সামনে এইরকম একটা নেক্সট পেজে নিয়ে আসবে এবং এইখানে এইরকম একটা ফর্ম পাবেন, সিম্পল কিছু বক্সের। এই ইনফরমেশন গুলা ফিল করে আপনি জাস্ট আই এগ্রিতে দিয়ে যদি সাবমিট দেন, তাহলে আপনার এই সাইটে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। তো চলেন, আই থিঙ্ক এটা আপনি বুঝতে পারবেন। তারপরেও আমি একটু আপনাকে একটু এক্সপ্লেন করে দিই যে কোন ঘরে আপনি কোন ফিল্ডে কি জিনিসগুলো দিবেন। আচ্ছা, সো তারপরে এই যে এই নাম্বারটা দিচ্ছেন, এই নাম্বারে কিন্তু অলরেডি একটা ওটিপি চলে আসবে আপনার। এই দেখেন আমি যে নাম্বারটা দিচ্ছি, এই নাম্বারে একটা অলরেডি ওটিপি চলে আসছে, ঠিক আছে? সো আপনি এই 4 সংখ্যার একটা ওটিপি আসবে আপনার মোবাইলে, যে নাম্বারটা দিচ্ছেন এইখানে, এই যে রেজিস্টার নাম্বার, এই ওটিপিটা সবার আগে এখানে আপনি দিবেন, ঠিক আছে? সো ওটিপিটা এখানে দিবেন, দেওয়ার পর হচ্ছে লগ ইন আইডি দিবেন। লগ ইন আইডি বলতে এখানে বোঝানো হচ্ছে যে ইনপুট ইউর ডিজায়ার লগ ইন আইডি। লগ ইন আইডি বলতে আপনি পরবর্তীতে যে এই প্যানেলে লগ ইন করবেন ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে, সেই ইউজার আইডিটা বা লগ ইন আইডিটা, এটা আপনি চাইলে আপনার ইচ্ছা মতো যে কোনো কিছু দিয়ে ক্রিয়েট করতে পারেন, এতে কোনো সমস্যা নাই। এখানে আপনি আপনার নাম দিতে পারেন, আপনার কোম্পানির নাম দিতে পারেন, বাট মনে রাখবেন যাই দেন এখানে কোনো স্পেস বা এই ধরনের কিছু ইউজ করা যাবে না। ওকে, সো আর আপনার নাম দিতে পারেন। যদি এর আগে এই নামে কেউ না নিয়ে থাকে তাহলে এই লগ ইন আইডিটা আপনি ক্রিয়েট করতে পারবেন। আর যদি মনে করেন ইরর দেখায় যে অলরেডি এক্সিস্ট এই নাম কেউ এর আগে নিছে, ধরেন আপনার নাম নাম তো অনেকেরই থাকে, নিতে পারে। সো তখন হচ্ছে পরে আপনি 1 2 3 বা কিছু একটা সংখ্যা দিয়ে এটাকে ইউনিক করে নেবেন। আই থিঙ্ক বিষয়টা বুঝতে পারছেন, এটা আপনি পারবেন। অথবা এত যদি ঝামেলা না চান, সিম্পল আপনি আপনার ফোন নাম্বারটাই আপনি লগ ইন আইডি হিসাবে ব্যবহার করতে পারেন, তাহলে এটা একদম ইউনিক হবে, মিলবে না, আর এটা আপনার মনেও থাকবে। সো আপনি চাইলে এটাও করতে পারেন, আপনার নাম দিয়েও ইউজার আইডি বানাতে পারেন, যেটা আপনার খুশি। জাস্ট এটা মনে রাখেন, জাস্ট সিম্পল জিনিস, পরবর্তীতে লগ ইনের সময় আপনার এটাই লাগবে যেটা আপনি এখানে দেন। ওকে, এটাই। সো আপনি ফোন নাম্বারটা দিয়ে দিতে পারেন, আই থিঙ্ক এটাই বেশি ভালো হবে, মনে থাকবে, সহজ জিনিস। আচ্ছা, তারপরে হচ্ছে এখানে আপনি আপনার নামটা ইনপুট দিবেন, আপনার ভোটার আইডি কার্ডে যেইভাবে আছে সেম ভাবে আপনার নাম এখানে ইনপুট দিবেন। তারপর হচ্ছে আপনি আপনার জেন্ডার সিলেক্ট করবেন, মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল। আচ্ছা, তারপরে হচ্ছে এনআইডির যে নাম্বারটা আছে, নাম্বারটা এখানে টাইপ করে দিবেন, সেম সেম, ঠিক আছে? তারপরে হচ্ছে আপনার ডেট অফ বার্থ এখানে আপনি টাইপ করবেন, আপনার এনআইডি কার্ডে যেটা আছে ওইটাই। তারপরে আপনার কোম্পানির নাম দিতে পারেন, অ্যাড্রেস দিতে পারেন, আর হচ্ছে একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিবেন যেটা আর কি অ্যাক্টিভ। যে কোনো ইমেল অ্যাড্রেস হইতে পারে, আপনার পার্সোনাল, আপনার কোম্পানির, কোনো প্রবলেম। আই থিঙ্ক পার্সোনালটা দেওয়াই ভালো। যাই হোক, তারপরে হচ্ছে আপনি এইখানে ইমেল অ্যাড্রেস দিয়ে আপনি জাস্ট এই যে আই এগ্রি দ্য ইউজার এগ্রিমেন্ট টার্মস এন্ড কন্ডিশন, এগুলো এটাতে চেক দিবেন, দিয়ে জাস্ট সাবমিটে দিবেন। দিলেই হচ্ছে আপনার এখানে একটা, যদি সব ইনফরমেশন ঠিক থাকে, আপনার এটা সাবমিট হয়ে যাবে এন্ড হচ্ছে আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। আর অ্যাকাউন্ট ক্রিয়েট হওয়ার সাথে সাথে আপনার এই যে এই নাম্বারটা দিচ্ছেন, এই নাম্বারে একটা এসএমএস চলে আসবেন এবং সেইটার মধ্যেই আপনার ইউজার নেম আর পাসওয়ার্ডটা ওরা পাঠিয়ে দিবে, যেটা দিয়ে আপনি লগ ইন করবেন আপনার সাইটে। তো সিম্পল প্রসেস, আমার অলরেডি অ্যাকাউন্ট আছে এই সাইটে, এই জন্য আমি আর খুললাম না, আমি জাস্ট লগ ইন করে ওই অ্যাকাউন্টে আপনাকে দেখাবো। সো আই থিঙ্ক এইটা করলে আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে, আপনি পারবেন। সো তারপরেও যদি, আই থিঙ্ক পারবেন, নো প্রবলেম, সিম্পল একটা জিনিস। সো এটাই, আপনার জাস্ট লগ ইন করবেন, আপনার মোবাইলে ইউজার নেম পাসওয়ার্ডটা চলে আসবে, এই পর্যন্ত আপনাকে করতে হবে যাতে আপনি লগ ইন করতে পারেন এদের সাইটে। আরেকটা জিনিস খেয়াল রাখবেন, আপনি এখানে আপনার রিয়েল ভোটার আইডি কার্ড দিবেন, রিয়েল জিনিস দিবেন, কারণ আপনার নামের সাথে এই জিনিসগুলো মিলায়া ওরা কিন্তু ম্যানুয়ালি চেক দিয়া এটা অ্যাপ্রুভ করে দেবে আপনার অ্যাকাউন্টটা পরে, ঠিক আছে? সো এটার জন্য আপনাকে রিয়েল জিনিসগুলো দিতে হবে, ভুল দিলে হয়তো আপনার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হবে না এখানে, এটা খেয়াল রাখেন। তো যাই হোক, আই থিঙ্ক এই প্রসেসটা আপনি কমপ্লিট করতে পারবেন। তো আজ এই, ওকে, তো আজ আর বাট এই ভিডিওতে এই পর্যন্তই থাক। নেক্সট ভিডিওতে আমি দেখাবো যে আপনি কিভাবে এই প্যানে ওই ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে বাকি কাজগুলা করবেন, বাকি আগের যে স্টেপগুলো আছে ওইগুলা কমপ্লিট করবেন। সো ভালো থাকেন, আজ এই পর্যন্তই।